ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে পবা উপজেলার বাগধানী গ্রামে সাদেকুল ইসলাম মেজো ভাইয়ের ফার্মে আসছি। তো মেজো ভাই সম্পর্কে মৎস্য জগতে জানে না এমন কোনো লোক নাই। উনি আমাদের রাজশাহী বাণিজ্যিক মৎস্য সমবায় সমিতির সভাপতি। আমরা যে সামিট করতে যাচ্ছি সেই সামিটের আহ্বায়ক। উনি অনেক কয়বার আমাদের মৎস্য ডিপার্টমেন্ট থেকে পুরস্কারও পেয়েছে। উনি একজন সফল চাষী। তো আমি এই ভাইকে আজকে ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে ভাই, আপনি কি কি প্রোবায়োটিক এখানে ব্যবহার করেন? কিন্তু প্রোবায়োটিকটা আমি আগে ব্যবহার করতাম নানান কোম্পানির। এখন আজকে 6 মাস, 6 মাসের মধ্যে এক চালান মাছ উঠে গেছে। আর 2 মাস হচ্ছে আবার মাছ সেটিং দিয়েছে, যে মাছটা এখন আমরা টানে দেখবো। 2 মাস আগে, 4 মাস আগে একটা মাছ তুলে দিয়েছি। ওটাতে প্রোবায়োটিক ব্যবহার করেছিলাম। মানে কোনো রাসায়নিক সার বা অন্য কিছু ব্যবহার করি না। এখন এখন রিগ্যান আর ভিটা কেয়ার ব্যবহার করি আমি, এবং ডাইরেক্ট পোর্ট থেকে নিয়ে আসি, কারণ বাংলাদেশে এখন রিগ্যান ভিটা কেয়ার অনেক নকল। সেই জন্য ডাইরেক্ট আমি পোর্ট থেকে নিয়ে আসি, বেনাপোল থেকে, ইম্পোর্ট করে? এবং নিজের পুকুরে ব্যবহার করছি। এক চালান তুলেছে, আমার ভালো লেগেছে। এবং আজকে দেখবো আর এক চালান মাছ আমার সেট করা কয় মাস হলো, খাতা দেখবো, খাতা দেখে আপনার বলতে পারবো কয় মাস হলো, কত পিস মাছ আছে, শতাংশ কত পিস আছে, এবং ওজনটা দেখতে পাবো। গুড। তার মানে আপনি প্রোবায়োটিক হিসাবে রিগ্যান এবং ভিটা কেয়ার ব্যবহার করেন। আমরা আসলে বাংলাদেশে আপনারা জানেন যে রাজশাহী অঞ্চলে কার্প মাছের উৎপাদন অনেক বেশি। মানে টোটাল বাংলাদেশে 40% কার্প মাছ আমরা রাজশাহী থেকে তৈরি করি। কিন্তু সম্প্রতি আমাদের একটা বিষয় দাঁড়িয়েছে যে আমাদের উৎপাদন অনেক বেশি এবং অতিরিক্ত উৎপাদনটা আমরা মার্কেট করতে যাচ্ছি, মানে বাজারজাত করতে যাচ্ছি। সেটা দেশীয় মার্কেটে তো আমরা করে থাকি, এবার ইন্টারন্যাশনালে মার্কেটে আমরা যেতে চাচ্ছি। যার জন্য আগামী 11ই নভেম্বর আমাদের একটা আন্তর্জাতিক সামিট হবে। সেখানে মৎস্য উপদেষ্টা, মৎস্য ডিপার্টমেন্ট মহাপরিচালক এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ এবং বিদেশি বায়ার, ইউরোপিয়ান এবং বায়াররাও এখানে উপস্থিত থাকবে, প্রক্রিয়া মানুষ উপস্থিত থাকবে। এই এই কারণে আমরা সবাই আমাদের জানতে পারে কিভাবে মাছ তৈরি করে কিভাবে বাইরে বিক্রি করতে যাচ্ছে। এখানে সাদেকুল ভাই যে কথাটা বললো যে উনি ইউজ করে এবং কোনো কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করে, আমরাও এই চাচ্ছি যে কীটনাশক রাসায়নিক ব্যবহার করে তাহলে তার যে খারাপ রেসিডুয়ালটা এটা ফিরে যাবে। এটা মানুষের জন্য উপযুক্ত রপ্তানি না। জন্যই আমরা ফিড এবং মেডিসিন যারা ইউজ করছে ফার্মে বলছি যে আমাদের ওইগুলা যেগুলো মানুষের ক্ষতিকর সেগুলো ব্যবহার করা যাবে না। আমাদের এখন একটা আন্দোলন, নিরাপদ খাদ্য এবং সুস্থ জীবন, দেশীয় এবং বাইরেও। সাদেকুল অনেক এখন ধন্যবাদ। এখন আমি বলি, এখন ঘটনা হচ্ছে যে আমাদের এই যে আজকে 3 বছর থেকে নানান রকম মাছ মারা যাচ্ছে। এটা আমি জানতাম আগে, যে মাছ পুকুরে মারা, পুকুরটাই শেষ হয়ে যাচ্ছে, মানে মাছ অনেক মারা যাচ্ছে। হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, তো যেটা আমি আজকে আমার এই আপনার রিগান রিগান ভিটা ব্যবহার করা আছে 6 মাস, 6 মাসে 7 মাস হচ্ছে মনে হয়। 7 মাসের মধ্যে আমার কিন্তু তেমন মাছ মারা যায়। আর গুলা সে কয়েকটা মারা গেছে হয়তো 2-4টে পুকুরে। এছাড়া পুকুরে মাছ ভাসা, শর্ট করা, বা অক্সিজেন যেটা মাঝে মধ্যে দেখা যায় আকাশে মেঘ হলে অক্সিজেন শর্ট করে, সেটাও নাই। মাছ ভাসা, যদিও 2-1টা মাছ ভাসে, কিন্তু না আচ্ছা। আপাতত আমার পুকুরে। তো মোটামুটি ভালো পরিবেশ নিজে। আর আমরা যেহেতু আন্ডারে প্রশিক্ষণ দিয়েছি, গুড অ্যাকোয়াকালচারের আমরা প্রশিক্ষণ দিয়েছি, তারপর থেকে আমাদের এখানে আর কাঁচা গোবর বা লিটার এগুলি আমরা করি না। হাঁস নাই, কোনো ছাগল নাই, গরু নাই। লেবারদের জন্য আলাদা টয়লেট বানিয়ে দিয়েছি, যাতে লেবাররা যেখানে পেশাব